আজকে আমি আমার স্টুডিওতে বসে বসে কিছু কাজ করছিলাম, আর তখনই হঠাৎ করে কারেন্টই চলে যায় পুরো কাজের ব্যান্ড বাজিয়ে দিয়ে। আর তখন আমি ভাবলাম কেন একটা ইনভার্টার তৈরি করা যাক। আর ইনভার্টার তৈরি করার জন্য প্রথম আমি এই দুটো ট্রানজিস্টার নিয়েছি, আর এরপর আমাদের নিতে হবে একটা হিট সিঙ্ক, আর তারপর আমাদের দরকার হবে এই দুটো 1K রেজিস্টারের, আর তারপর আমাদের সব কিছুকে সোল্ডারিং করে নিয়ে এইরকম ভাবে একটা সার্কিট তৈরি করে নিতে হবে। আর এরপর আমাদের ইনভার্টার তৈরি করার জন্য সব থেকে মেন জিনিস যেটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে একটা ট্রান্সফরমার। আর এখানে তোমরা পেয়ে যাবে 5টে তার। 5টে তারের মধ্যে 3টে তার আমাদের লাগাতে হবে সার্কিটের মধ্যে, আর দুটো তার কোথায় লাগাবে সেটা আমি পরে বলছি। প্রথমে তো দেখে নাও সার্কিটের মধ্যে ওয়্যারগুলো কীরকম কানেকশন করতে হবে। আর এখানে আমাদের দুটো তারকেই ট্রানজিস্টর দুটোর বেস পিনের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। আর এরপর একটা এক্সট্রা ওয়্যার নিয়ে আমাদের ট্রানজিস্টরের ইমিটার পিনের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। এখন আমাদের ইনভার্টারের পুরো সার্কিটটি তৈরি হয়ে গেছে, শুধু দেখার পালা এটা আদবে কাজ করে কিনা। আর এখানে তোমরা দুটো ওয়্যার যে দেখতে পাচ্ছ, এখানে আমাদের পাওয়ার ইনপুট দিতে হবে, 12 ভোল্ট পর্যন্ত আমরা ইনপুট দিতে পারবো। আর এখানে তোমরা যে দুটো ওয়্যার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এসি আউটপুটের লাইন, যেখান থেকে আমরা 220 ভোল্ট পাবো। অ্যান্ড নাও আমি এখানে একটা হোল্ডার লাগিয়ে দিয়েছি এলইডি বাল্ব চেক করার জন্য। এটাকে চালানোর জন্য আমি এখানে ব্যবহার করছি এই 12 ভোল্টের ব্যাটারিটাকে। আর এখন আমি ইনভার্টারটিকে চেক করার জন্য দুটো এলইডি বাল্বে ব্যবহার করছি। তো চলো প্রথম আমি এই ছোটো বাল্বটিকে চেক করে তোমাদের দেখাচ্ছি। আর ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এলইডি বাল্ব খুবই ভালোভাবে কাজ করছে। অ্যান্ড নাও এখন আমি তোমাদের এই বড় বাল্বটিকে চেক করে দেখাচ্ছি। ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই বড় বাল্বটিও কাজ করছে। আর সব থেকে বড় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমাদের এই ইনভার্টারটা বানানোর জন্য কারেন্ট কোথায় ছিল, আর সেটা তোমরা কমেন্টে জানিয়ে যাবে। আর সেই জন্য যখন